এই যে দেখেন, রে বাবা, খাজা উঠতেছে, খাজা নাকি? বিশাল বড় মাছ। এই গাড়ি না কেনা পর্যন্ত কিন্তু আমাদের বাবা মা কিন্তু আমাদের কান্না থামাতে পারতো না। মানে মেলাতে এসে আমাদের ছোটবেলায় অপরিহার্য একটা গাড়ি, এই যে টমটম গাড়ি, এটা কিন্তু কিনে দিতেই হবে। তারপর আমরা কি যে খুশি হতাম, বাড়িতে নিয়ে যেয়ে কিন্তু এর মাথায় একটা দড়ি লেগে আমরা কিন্তু পুরো খুলিতে যেটা আছে, খুলিতে দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু এই গাড়ি ঘুরাতাম, পাখি গাড়ি। চৈত্রের তপ্ত দুপুর রোদে যখন পুরনো বছর বিদায় নেয়, বাংলার মেঠোপথে তখন বেজে ওঠে নতুনের আগমনী গান। চৈত্র সংক্রান্তি আবহমান বাংলার এক অনন্য উৎসব। শিবের গাজন, নীলের পূজা আর গ্রামীণ মেলায় মেতে ওঠে গ্রাম বাংলা। মাটির পুতুলের সারল্য আর কুটির শিল্পের কারুকাজে ঘেরা এই মেলা যেন আমাদের হাজার বছরের ঐতিহ্যের জীবন্ত দলিল। নাটোরের সিংড়া থানার কালীগঞ্জ গ্রাম, যেখানে চৈত্র সংক্রান্তির বিদায় বেলায় বেজে ওঠে শিবের গাজনের সুর। এই গাজন উৎসবকে কেন্দ্র করেই এখানে বসে ঐতিহ্যবাহী বরগাছা মেলা। বছরের এই একটি দিনের অপেক্ষায় থাকেন হাজারো মানুষ। অগণিত নারী পুরুষ ও পুণ্যার্থীদের সমাগমে মেলা প্রাঙ্গণ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। মেলার বাতাসে ভেসে আসা জিলাপি আর মুখরোচক খাবারের সুবাসে জড়িয়ে আছে গ্রাম বাংলার চিরচেনা স্বাদ। ধর্ম, উৎসব আর লোকজ ঐতিহ্যের এক অপূর্ব মিলন মেলা যেন এই বরগাছা মেলা। ছোটবেলায় যখন মেলাতে আসতাম তখন কিন্তু এই ধরনের একটা করে ব্যাংক নিয়ে কিন্তু আমরা বাড়িতে ফুটতাম। নতুন নতুন যখন এই ব্যাংকগুলো বাড়িতে নিয়ে যেতাম, তখন 1 টাকা 2 টাকার যে কয়েনগুলো ছিল, সেই কয়েনগুলো বাবা মার কাছ থেকে আবদার করে নিতাম। এই যে মাটির ব্যাংকগুলো রয়েছে, আমরা শুরুর দিকে কয়েকদিন খুব ফেলতাম। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই মেলার আঙিনায়, যা আমাদের সংস্কৃতির অহংকার, যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে শৈশবের স্মৃতি আর হাজার বছরের বাঙালির ঐতিহ্য। ভিউয়ার্স দেখেন, এই যে প্রতি বছর এই যে বৈশাখ মাস শুরু হওয়ার সাথে সাথে এই যে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে যে নাটোর থানার সিংড়া উপজেলার কালীগঞ্জ নামক একটা জায়গা। এখানে কিন্তু যে ঐতিহ্যবাহী একটা মেলা রয়েছে, বরগাছার মেলা। এখানে এই মেলা উপলক্ষে এই আশেপাশের যে যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামের কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয় এই মেলাটা। তো এখন সেই জায়গায় আছি। এই যে দেখেন একটা বটের গাছ আছে, এই গাছের নিচ দিয়ে কিন্তু আমরা এখন সেই মেলার উদ্দেশ্যে রওনা হব। ভাই কি কিনছেন মেলা থেকে? এটা গাড়ি ভাই। গাড়ি কত নিল? 350। 350 রে, এত দাম? এত দাম। এত দাম না? দেখেন কি পরিমাণ মানুষ কিন্তু এবার মেলামুখী হয়েছে। এই যে গ্রামের ভিতরে যে ছোট্ট একটা গলি আছে, সেই গলি দিয়ে কিন্তু আমরা মেলার দিকে এখন যাচ্ছি। আর এই মেলার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এই মেলাতে কিন্তু নারী পুরুষ উভয়ই কিন্তু এই মেলাতে আসেন। এই যে মেলার যে বাজার এগুলো করা। ভাই কি কি নিছেন দেখি? হুরুম নিছেন, ঝুরি কালাই, আর এগুলা কি কুলা, তারপরে এটা কি, ওটা কি ফুলের ডালা? ফুলের ডালা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে মামুনি, মেলা কেমন লাগলো? ভালো লাগলো? আচ্ছা, এই যে দেখেন যে মেলার যে ঐতিহ্যবাহী। ভাই কত বড় মাছ এটা? 4 কেজি না? কত করে নিল এটা? 400 টাকা কেজি। মেলা কেমন লাগছে? ভালো। ভিউয়ার্স দেখেন, এটা নাটোর ডিস্ট্রিক্টের যে সিংড়া থানা রয়েছে, সিংড়া থানার যে কালীগঞ্জ যে গ্রাম রয়েছে, এখানেই সেই ঐতিহ্যবাহী যে বরগাছা মেলা, সেই মেলাতেই কিন্তু আমরা এখন যাচ্ছি। তো কালের বিবর্তনে কিন্তু এই অনেকটাই যে মেলার যে ঐতিহ্য সেটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে আগে যে এখন যে জায়গাগুলোতে যাচ্ছে, এই জায়গাগুলোতে আগে নাকি অনেক চওড়া রাস্তা ছিল, কিন্তু এখন কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে যে বাড়িঘর হয়ে গেছে, যে মেলাতে যাওয়ার যে রাস্তাঘাট সেগুলো কিন্তু অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। আর এই মেলা কিন্তু প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই মেলা
এখনো পর্যন্ত হয়ে আসছে। এলাকায় যখন এই মেলাটা হয়, নারী পুরুষ সবার মনে একটা আলাদাভাবে আনন্দ কাজ করে। নারী পুরুষ সবাই কিন্তু সামিল হয় এই মেলাতে। প্রচুর লোক সমাগম হয়। চারপাশের যে যতগুলো গ্রাম রয়েছে, এই গ্রামগুলো থেকে প্রচুর যে এই মেলার যে দর্শনার্থী তারা কিন্তু এখানে আসেন। এটা এই এলাকার বিশাল একটা ঐতিহ্যবাহী মেলা কিন্তু। এই যে দেখেন মেলা উপলক্ষে কত বড় বড় মাছ এখানে আসছে এই মেলায়। দেখেন এই যে এক একটা সিলভার কাপ, ভাই কয় কেজি করে আছে? 7 থেকে 8 কেজি করে একটা করে সিলভার। এই যে দেখেন অনেক বড় বড় মাছ কিন্তু এখানে আসছে। আরে সর্বনাশ, বিশাল মাছ না? কত করে কেজি? 350 টাকা কেজি। কয় কেজি হলো এটা? 5 কেজি 600। বিশাল মাছ দেখেন, এই যে 5 কেজি 600 গ্রামের একটা মাছ। এই যে মেলা উপলক্ষে কিন্তু বিশাল বড় বড় মাছ কিন্তু এই মেলাতে আনা হয়েছে। বাড়িতে বাড়িতে কিন্তু আত্মকুটুম্বতে ভরে গেছে। জামাই যারা আসছে, আর জামাইরা এখানে এই এলাকায় একটা রীতি রয়েছে যে জামাইরা নাকি পরবি পায়। পরবি মানে মেলা দেখার একটা খরচ পায় জামাইরা, তার সঙ্গে কিছু ভর্তুকি দেয় আবার জামাইরা, দিয়ে তারা বড় বড় মাছ কিনে, বড় বড় মিষ্টি কিনে, আবার বড় বড় যে সদাইগুলো রয়েছে সবগুলো কিন্তু করে। স্থানীয় লোকজন যেটা বলতেছে, সকালের দিকে নাকি বড় বড় মাছ ছিল, এক একটা করে মাছ 15 কেজি 20 কেজি ওজনেরও মাছ ছিল এখানে। কিন্তু বেলা যত গড়িয়ে আসছে তত কিন্তু এই মাছের যে বাজারটা এটা কিন্তু ভঙ্গুর হয়ে যাচ্ছে। তো একদিনের যেহেতু মেলা, যদি 2 দিন বা 3 দিন ব্যাপী এই মেলাটা হতো, তাহলে কিন্তু এই মাছ যারা বিক্রি করতেছেন তারা কিন্তু আরো বড় বড় মাছ আরো এখানে দেখা যেত। এই যে দেখেন, ওরে বাপ রে বাপ, কি বড় বড় মাছ, এত বড় বড় মাছ। বড় বড় মাছ দেখতেছি তো, দেখি এই মাছটা দেখি কত বড় এটা। ওটা 7 কেজি। এই যে এটা একটু দেখি। আরে বাপরে, দেখেন এত বড় মাছ কিন্তু সচরাচর দেখা যায় না। না। এই মাছগুলো কোথা থেকে আনছেন? আত্রা থেকে। আত্রায় না? এটা কি বিক্রি হয়ে গেল? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেল। কত করে কেজি যাচ্ছে? দেখি এই মাছটা দেখি কত বড়। 350। এই যে দেখেন, এরে বাবা, খাজা উঠতেছে, খাজা নাকি? বিশাল বড় মাছ। এটা কি নিবে নাকি কেউ? এই দাদা মাছ কত দিয়ে কিনলেন? 350 টাকা কেজি। 350। কি খুব খুশি? খুব খুশি। মাছের দাম কি বেশি না কম? না, খুব একটা বেশি না। বেশি না? বাড়িতে কি আত্মীয় স্বজন আসছে? ভালো আছে। বাড়িতে কি আত্মীয় স্বজন আসছে? আছে। আচ্ছা, জামাই মানুষ নিচে মাছটা। জামাই মাছ কিনছেন আপনি? জামাই? জামাই। আরে বাবা, দেখেন এই যে জামাই মানুষেরাও কিন্তু মাছ কিনতেছে এখানে। ভাইরা জনে 100 টাকা কমে দিছি মাছ। তাই 100 টাকা কমে দিছে আপনাকে? এই যে দেখেন, যে যতই কিন্তু আমি মেলার দিকে যাচ্ছি, এই রকম কিন্তু শুধু যে একটা রাস্তা তা কিন্তু না, এই গ্রামে কিন্তু বিভিন্ন রাস্তা আছে এইরকম এই মেলাতে আসার জন্য। সবটা রাস্তাতেই কিন্তু এই ধরনের লোক সমাগম কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে মেলায় কিন্তু দর্শনার্থী এসেছেন, মেলা দেখার জন্য এসেছেন। দাদু কি কিনলেন এটা দেখি? ফুলদানি কিনলেন? কত নিল এটা? 110 টাকা জোড়া। দাম কি বেশি না কম? আচ্ছা, এই যে দেখেন গ্রাম বাংলার মেলার ঐতিহ্য বাঁশের ফুলদানি, বাঁশের ফুল তোলা যে ডালা বলেন, সেটা কিন্তু উনি কিনলেন এই মেলা থেকে। দেখেন এই মেলা কিন্তু একটা মণ্ডপের স্থান রয়েছে, সেই মণ্ডপের স্থানের দিকে কিন্তু এখন আমরা যাচ্ছি। যত মেলার ভিতরে যাচ্ছি তত কিন্তু হরেক রকমের দোকানপাটে কিন্তু ভরে গেছে। আগে ছিল এটা একটা শুধুই মন্দির, কিন্তু এখন কিন্তু আসলে যে বাড়িঘর হয়ে যাওয়াতে এই মেলার জায়গাগুলো কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই যে দেখেন মেলা উপলক্ষে কিন্তু যে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলো থেকে কিন্তু এই যে নারী পুরুষ সবাই কিন্তু এই মেলাতে এসেছেন। এই মেলা একই সাথে 2টি তাৎপর্য বহন করে। একটা হচ্ছে যে বৈশাখের যে মেলা, সেটা পাশাপাশি এটা ধর্মীয় একটা তাৎপর্য রয়েছে। এখানে কিন্তু যে কালী পূজা বা ভরণের যে মেলা হয়, সেই মেলা উপলক্ষে কিন্তু ভরণ যে পূজা হয়, সেই পূজা উপলক্ষে কিন্তু এখানে মেলা হয়। এই যে দেখেন দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এই মেলাতে কিন্তু ঘুরতে আসছে, এবং এই যে তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, তারা কিন্তু এখানে এসে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন।
খালি ঘুরালে হবে না হ্যাঁ খালি এই যে দেখেন কি এটা কি ঘুরাচ্ছেন এটার নাম কি আর নাম ক্যাটকাটি ক্যাটকেটি না হ্যাঁ আরে বাপরে কেমন চলতেছে হেভি চলছে আচ্ছা এই যে দেখেন বিভিন্ন সামগ্রী প্লাস্টিকের সেই সামগ্রী নিয়ে কিন্তু উনি মেলায় বসছেন ছোট বাচ্চাদেরকে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই যে ক্যাটকেটি নামে একটা যন্ত্র আছে সেটা কিন্তু উনি ঘুরাচ্ছেন এখানে এই যে দেখেন ডুগডুগি বাজাচ্ছেন বৌদি এইগুলা কি ঢোল না ঢোল কত করে বেচতেছেন বৌদি এই 130 150 200 এরকম এরকম এটা 500 এটা খোল এটা ফুল খোল ডুগডুগি এ ঢোল খোল তারপরে ডুগডুগি এইগুলোরই কিন্তু দোকান এটা ভাই এগুলা কি ঘুড়ি নাকি হ্যাঁ চিল ঘুড়ি কত করে বেচতেছেন 120 ওরে বাপ এগুলা কি কাপড়ের না যে ছাতার কাপড়ের মতো কাপড় এই সহজে নষ্ট হবে না না এই যে দেখেন হরেক রকমের কিন্তু ঘুড়ি এখানে বিক্রি হচ্ছে চিল ঘুড়ি রয়েছে প্রজাপতি ঘুড়ি রয়েছে এই ধরনের কিন্তু হরেক রকমের কিন্তু ঘুড়ি বিক্রি হচ্ছে এই যে মেলায় কিন্তু ঘুড়ি আবার বাচ্চা কাচ্চার দল কিন্তু এই যে ভিড় করতেছে এই ঘুড়ি কেনার জন্য এই যে দেখেন আমি কিন্তু এখন টমটম চালাচ্ছি এই যে দেখেন পাখি গাড়ি দেখেন আমরা যখন ছোটবেলায় মেলায় আসতাম তখন কিন্তু এই যে টমটম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ি না কেনা পর্যন্ত কিন্তু আমাদের বাবা মা কিন্তু আমাদের কান্না থামাতে পারতো না মানে মেলাতে এসে আমাদের ছোটবেলায় অপরিহার্য একটা গাড়ি এই যে টমটম গাড়ি এটা কিন্তু কিনে দিতেই হবে তারপর আমরা কি যে খুশি হতাম বাড়িতে নিয়ে যেয়ে কিন্তু এর মাথায় একটা দড়ি লেগে আমরা কিন্তু পুরো খুলিতে যেটা আছে খুলিতে দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু এই গাড়ি ঘুরাতাম একদিন দুই দিন পর আবার এই হাউস কিন্তু আমাদের থেমে যেত এইরকম একটা মজার কিন্তু মেলার ঐতিহ্যবাহী উপকরণ যে টমটম যে গাড়ি সেই গাড়ির দোকানের সামনে কিন্তু এখন আমি রয়েছি দেখেন এই যে আশেপাশে যেদিকেই দেখতে পাবেন সেদিকেই কিন্তু মিষ্টি বাতাসা খাকরাই কালাই ছাতু এইগুলোর কিন্তু দোকান লোক সমাগমও বেশ হয়েছে এই যে দেখেন লাইন ধরে কিন্তু মানুষ কিন্তু কেনাকাটা করতেছে এখানে এত পরিমাণ মেলায় কিন্তু যে মেলার যে দর্শনার্থী তারা কিন্তু এখানে আসছেন সবগুলো দোকানপাটে কিন্তু ভিড় লেগে গেছে আর এই যে দেখেন এখানে কিন্তু এই যে ছাতু বিক্রি হচ্ছে দাদা ছাতু কেমন বিক্রি হচ্ছে ভালো না ছাতু নিয়ে যেতেই হবে জামাইয়ের এটার মেলার ঐতিহাসিক জিনিস মানে জামাই যখন আসবে তখন এই ছাতু নিয়ে যেতেই হবে না জামাই না জামার বাপ মা মতো রেখে দিচ্ছে এটা মেলার ঐতিহ্যবাহী এটা এই যে যে ছাতুগুলো দেখে কিসের কিসের ছাতু আছে এখানে আপনার হচ্ছে ছোলা বুটের এটা হচ্ছে আপনার অরিজিনাল গমের আচ্ছা গমের ছাতু ছোলা বুটের হচ্ছে ইয়ার এটা কিসের মুড়ির তো জমের সেতু এই যে দেখেন 3-4 প্রকারের ছাতু কিন্তু এখানে বিক্রি হচ্ছে জামাই যারা বাড়িতে আসবেন সবাইকে কিন্তু এই ছাতু নিতেই হবে আর এই যে মেলার যে হুরুম এই হুরুমও কিন্তু নিয়ে যেতে হবে আর বিখ্যাত হচ্ছে যে কালাই দেখেন কাবলি কালাই এবং ফুট কালাই যেটা বলে খেসারি কালাই যেটা এই কালাইগুলো কিন্তু জামাইকে নিয়ে যেতেই হবে বাড়িতে যতই বাজার করেন বড় বড় মাছ কিনেন বা অনেক হরেক রকমের মিষ্টি কিনেন এই যে কালাই ছাতু আর ওই যে ছাঁচের যে মিষ্টি এটা কিন্তু নিয়ে যেতে হবে এই কারণে দেখেন অন্যান্য মিষ্টি যেমন তেমন ঝুরি ছাতু ছাঁচের মিষ্টি হুরুম এইগুলোই কিন্তু বেশি আর লোক সমাগম যত বেলা গড়িয়ে আসতেছে লোক সমাগমও কিন্তু প্রচুর হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভালো ব্যবসা খুব ভালো না কয়দিন থেকে এই দোকান লাগায় রাখছেন আপনি এই দোকান কালকে সকালে লাগাছে আজকে তো সন্ধ্যার সময় শেষ হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত শেষ হবে একদিনের জন্য লাগাইছেন একদিনের জন্য। আপনি কি কি আনছেন মেলাতে মেলাতে আছে ওদের চানাচুর তারপরে কালাই বাদাম ফুট ছাতু ছাঁচ আচ্ছা এই মেলার নাকি বৈশিষ্ট্য এই যে কালাই যেটা রয়েছে কালাই এই জামাই নাকি বলে 1 লক্ষ টাকারও যদি বাজার করে এটা নাকি না নিয়ে গেলে বলে জামাইয়ের আদর থাকে না কালাই ঝুরি ছাঁচ কিনতেই হবে হ্যাঁ কালাই ঝুরি ছাঁচ কিনা লাগবে কালাই ঝুরি ছাঁচ কালাই এই যে ঝুরি ছাঁচ কালাই ওইটা হচ্ছে ছাঁচ আর এইগুলো ঝুরি এইটা ঝুরি ছাতু এইগুলো কিনতেই হবে কিনতেই হবে মিস নাই না নিয়ে গেলে জামাইয়ের ভাত নাই না ভাত আছে হ্যাঁ?
মানে একটু মনক্ষুণ্ণ। এই যে দেখেন এখানে কিন্তু মিষ্টি দিয়ে কিন্তু যে হুরুম সেগুলো কিন্তু মাখানো হচ্ছে। দাদা এটা কি হুরুম? এটা এটা হচ্ছে ঝুরি করে কয়। ঝুরি বলে না? ঝুরি। এটা যে মাখাচ্ছেন কি দিয়ে মাখাচ্ছেন? এটা এটা কুশেলে গুড় হবে। কুষারের গুড় দিয়ে মাখাচ্ছেন। খাতে কি খুব সুস্বাদু? সুস্বাদু। কত করে কেজি বেচতেছেন এটা? এটা বেশিচ্ছি মানে 150 টাকা থেকে কেজি থেকে 200 টাকা কেজি পর্যন্ত বেচতেছেন। বেচা বিক্রি কেমন? মোটামুটি ভালো। মানে এখানেই ভাজতেছেন, এখানেই বানাচ্ছেন? হ্যাঁ। ও কবে থেকে বানাচ্ছেন এটা? এটা আগামীকাল থেকে। আগামীকাল থেকে। আর যেটাতে বানাচ্ছেন এটা মনে হয় মাটির তৈরি না? হ্যাঁ মাটির তৈরি। মাটির এটা কি চারা বলে? হ্যাঁ চারা। এই চারাতে আপনি মাখতেছেন? হ্যাঁ। দেখেন এই যে মাটির চারাতে কিন্তু এই যে যে গুড়ের যে ঝুরি সেইগুলো কিন্তু মাখানো হচ্ছে একদম ন্যাচারাল পরিবেশে। এই যে এই ভাই কিন্তু এখানেই রেডি করতেছে, এখানেই নিচ্ছে। গ্রাহক সংখ্যাও কম নাই, যে দেখেন পিছনে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে টাটকা যে ঝুরিগুলো রয়েছে এই ঝুরিগুলো নেওয়ার জন্য। আর এই যে এখানে দেখেন এই যে গাছের গোড়ায় কিন্তু এই যে ঝুরি কিন্তু এখানে ভাজা হচ্ছে। এই যে গুড় জাল দিয়ে কিন্তু গাঢ় ঘন একটা করা হচ্ছে, লালি গুড়ের মতো করা হচ্ছে। সেই লালি গুড় এই যে হুরুম যেটা রয়েছে সেই হুরুমের উপরে কিন্তু ঢেলে দেওয়া হবে। এই যে ঢেলে দিয়ে কিন্তু এটা এই যে মিক্সচার করা হচ্ছে। গরম গরম হুরুম, গরম গরম যে গুড়, সেইগুলো গুড় দিয়ে কিন্তু এই যে মিক্সচার করা হচ্ছে। এই যে দেখেন মেলা উপলক্ষে কিন্তু বিভিন্ন ভাজা মাখা এইগুলোর দোকানও কিন্তু এখানে আসছে। বিভিন্ন ধরনের ভাজা পোড়া মুখরোচক যে খাবার, সেই খাবারের দোকানে কিন্তু ভরে গেছে। এই যে দেখেন যেখানে কিন্তু পেঁয়াজও ভাজা হচ্ছে, ডাল এবং পেঁয়াজ মিশ্রণ করে এই যে গনে আগুনে কিন্তু সেইগুলো কিন্তু মুসমুসে করে ভাজা হচ্ছে এবং এইগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভিউয়ার্স দেখেন কি নেই এই মেলাতে, মানে ছোট বাচ্চা কাচ্চাদের যে খেলনা সামগ্রী থেকে শুরু করে আচার, মিষ্টি, ছাঁচ, তারপরে বিভিন্ন রাইড, এছাড়াও যে বড়দের জন্য বিভিন্ন যে তৈজসপত্র সেইগুলো কিন্তু এখানে রয়েছে। আর মেলাতে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন, উপচে পড়া দর্শনার্থী কিন্তু মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এই যে এখানে দেখেন যে দোকানটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ছোট বাচ্চাদের খেলনার দোকান। প্লাস্টিকের যে হরেক রকমের যে খেলনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। হাতি, ঘোড়া, ময়ূর, তারপরে ট্রাক, বাস, রেলগাড়ি, কি নেই এই দোকানে। আবার এই যে দেখেন মাথার সঙ্গে কিন্তু খাঁচাও রয়েছে, পাখির ছোট ছোট খাঁচা, খাঁচার ভিতরে দুটো করে ডিম, দুটো করে পাখি। আর এই যে উপরে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু খেলনা সামগ্রীতে ঠাসা এইসব দোকানপাট। দেখেন মেলাতে কিন্তু বিভিন্ন যে ফলমূল রয়েছে এগুলো ফলের কিন্তু মাখা বিক্রি করা হচ্ছে। আনারস আছে, পেয়ারা আছে, তারপরে অন্যান্য যে টক ফলগুলো রয়েছে এই ফলগুলো দিয়ে কিন্তু এই যে মেখে দেওয়া হচ্ছে। তো এনাদের মাখা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, সেই মাখা কিন্তু আমরা এখন খাবো। ভাই কখন থেকে দোকান লাগাইছেন? মোটামুটি সকাল থেকে না? আজকেই তো শেষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের চাটনি দিচ্ছে দেখেন, কাসুন্দি দিচ্ছে, মশলা দিচ্ছে, বিট লবণ দিচ্ছে, আচার দিচ্ছে, বহুরূপী জিনিস দিচ্ছে এই মশলা। এটা কি চাখার জন্য দিলেন? একটু লবণ দেন, অল্প। কি যে টেস্ট, দারুণ। একে তো গরম, তার মধ্যে টক টক মাখা ফল। পেয়ারা মাখা
সুন্দর টেস্ট, দারুণ লাগতেছে। ভিউয়ার্স, এখন আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালী মাতার একটা জাগ্রত মন্দির। তো এটা নাটোর জেলার সিংড়া থানার কিন্তু বরগছা নামক যে জায়গা রয়েছে সেই বরগছা নামক জায়গার জাগ্রত কালী মাতার মন্দির। তো এখানে কিন্তু এই যে গ্রামবাসী যারা পূজা অর্চনা করতেছে এনারা কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে কেউ বলতে পারে না যে এখানে কত দিন থেকে কিন্তু এই পূজা অর্চনাটা এখানে হচ্ছে। কেউ বলতেছে 1000 বছর, কেউ বলতেছে 1000 বছরের অধিক, কেউ বলতেছে 500 বছর। আসলে নির্দিষ্টভাবে কেউই বলতে পারতেছে না যে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কতদিন থেকে এখানে কিন্তু পূজা অর্চনা করা হয়। কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই জাগ্রত। এই মন্দিরকে ঘিরে কিন্তু প্রতি বছর যে একটা মেলা অনুষ্ঠিত হয়, এখানে বিশাল বড় কিন্তু একটা মেলা, বলতে গেলে যে এই এলাকায় যে বড় যতগুলো মেলা আছে তার মধ্যে কিন্তু এটা প্রধান এবং বড় মেলা। তো এই মা কালী কিন্তু খুবই জাগ্রত। এখানে এসে কিন্তু সবাই মানত করেন, যাদের সন্তান হয় না বিশেষ করে তারা যদি এখানে মানত করেন তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের নাকি কোল জুড়ে কিন্তু সুন্দর একটা ফুটফুটে সন্তান চলে আসে। কিন্তু এখানে কিন্তু এই মা কিন্তু খুব জাগ্রত, এই মা কিন্তু তাদেরকে সন্তান দেয়। এছাড়া আরও যে অন্যান্য যে অসুখ বিসুখগুলো রয়েছে, যা কেউ যদি আসলে সুন্দর মন নিয়ে কিন্তু এখানে যারা মানত করেন তাদের কিন্তু সবারই কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ থেকে কিন্তু তারা কিন্তু রেহাই পায়। তো এটাই সেই নাটোর জেলার কিন্তু ঐতিহ্যবাহী বরগছার যে কালী মাতার মণ্ডপ, কালী মণ্ডপ কিন্তু। আচ্ছা দাদা, আপনার বাসা কোথায়? আমার বাসা নাগরকান্দিতে। নাগরকান্দি। আচ্ছা, নাগরকান্দি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে যে মেলাটা হচ্ছে আপনি কি এখানে কি বেড়াতে আসছেন? আসলে বেড়ানো তো উদ্দেশ্য আছে, তা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে একটা তীর্থ হ্যাঁ। বলা যায়। হ্যাঁ। তো এখানে এটা অনেক ঐতিহ্যবাহী একটা মন্দির। এখানে আমরা শুনেছি আমার দাদার আমল থেকে। আচ্ছা। এখানে একটা ধর্মীয় তীর্থস্থান, এটা মন্দির। হ্যাঁ। এবং খুব জাগ্রত জায়গা। আচ্ছা। বলা চলে যে এখানে অত্র অঞ্চলের মধ্যে হ্যাঁ। সবচেয়ে বড় মেলার আসর হয় এবং এখানে কালী পূজার আসর প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে। আচ্ছা। পয়লা বৈশাখ। আচ্ছা, তো এই মেলা শোনা যাচ্ছে যে এই এলাকার নাকি এই মেলার খুবই নামডাক। হ্যাঁ, হ্যাঁ, এটা একেবারে আপনি যদি মনে করেন যে আমি তৃণমূল পর্যায়ে এখানে অত্র 10 কিলো বা 20 কিলোর মধ্যে আপনি যাবেন, হ্যাঁ। এক নামে চিনবে সবাই। আর আরেকটা বিষয় আমি দেখলাম যে অন্যান্য মেলায় এত মহিলা দেখা যায় না, হ্যাঁ, হ্যাঁ। গ্রামের সব মহিলারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এটার কারণটা কি? না, এটার কারণ হচ্ছে যে এখানে যেহেতু এটা একটা ধর্মীয় পবিত্র স্থান, মন্দির। হ্যাঁ। এবং এখানে অনেক মানব নিয়ে আসে এবং তারই ধারাবাহিকতা এখানে মহিলাদের অংশগ্রহণ। আচ্ছা। আর তাছাড়া এটা যেহেতু গ্রাম্য পরিবেশে হয়, এখানে সকল ধর্ম বর্ণ বলা যায় যে একটা সংস্কৃতির মিলন মেলা আর কি। আপনার কি মানত ছিল নাকি? না, আমার ওই রকম মানব, তবে আমার এখানে দর্শন করার খুব ইচ্ছে ছিল। আমি ছোটবেলায় একবার এখানে এসেছিলাম। হ্যাঁ। তো আসার পরে তখন থেকে মনে ইচ্ছে ছিল আজ যাব কাল যাব, কিন্তু বিভিন্ন কারণে আসা হয় নাই। হ্যাঁ। তবে আজকে একটু ছুটির দিন ছিল। হ্যাঁ। সেদিক থেকে মনে করলাম যে একটু তীর্থস্থানটা ঘুরে আসি। কেমন লাগতেছে পরিবেশ? সব মিলে খুব ভালো লাগছে। আর ভালো লাগছে যে আজকের এই যান্ত্রিক জীবনেও মানুষ যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে এবং সবার এখানে অংশগ্রহণ, এটাই সবচেয়ে ভালো লাগছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ হলে তো অবশ্যই সেটা ভালো। হ্যাঁ। হ্যাঁ, এবং এটা আমাদের সংস্কৃতির একটা অংশ বলা যাচ্ছে। তাহলে খুবই জাগ্রত। হ্যাঁ, খুবই জাগ্রত। এটা আপনার যখন আসবেন, এই তিথিতে যখনই আসবেন আপনি এইরকমই দেখতে পাবেন। এইরকমই দেখতে। দূর দূরান্ত থেকে ভক্ত। হ্যাঁ, দূর দূরান্ত থেকে। আমার বাসায় তো প্রায় 15 কিলো এখান থেকে। হ্যাঁ, তারপরে প্রায় আসছেন। 15 কিলো। হ্যাঁ, হ্যাঁ। 15-20 কিলো দূর থেকে আসে এখানে। এই যে দেখেন কাঠের ট্রাক, কিন্তু বাচ্চাদের খেলনা। এই যে কালের বিবর্তনে এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন কিন্তু এই যে কাঠের যে খেলনা এর স্থান দখল করে নিচ্ছে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন খেলনা। কিন্তু কাঠ এবং মাটি দিয়ে যে খেলনাগুলো তৈরি হয় এটা কিন্তু মাটির মনের গভীরে একটা দাগ কাটে। সেই দাগ কিন্তু ছোটোবেলা থেকেই কেটে আসে। এই কারণে এই কালারগুলো দেখলে, এই রঙগুলো দেখলে, কাঠের তৈজসপত্রগুলো দেখলে, ঢেকিগুলো দেখলে, তারপরে যে ট্রাকগুলো দেখলে মনের অজান্তেই কিন্তু আমরা সেই শৈশবে হারিয়ে যাই। আর এই যে দেখেন ফুলের ডালা বা ফুল তোলা ডালা, অনেকে আছে পূজার জন্য ফুল তোলে, সেই ডালাগুলো কিন্তু এটা। পাশাপাশি অনেকে কিন্তু ফল ঝুড়িও বলে, ফলগুলো কিন্তু সাজিয়ে রাখে এই ঝুড়িগুলোতে। এই যে দেখেন মাটির তৈরি কিন্তু ব্যাংক। ছোটবেলায় যখন মেলাতে আসতাম তখন কিন্তু এই ধরনের একটা করে ব্যাংক নিয়ে কিন্তু আমরা বাড়িতে পড়তাম। নতুন যখন এই ব্যাংকগুলো বাড়িতে নিয়ে যেতাম তখন 1 টাকা 2 টাকার যে কয়েনগুলো ছিল
সেই কয়েনগুলো বাবা মার কাছ থেকে আবদার করে নিতাম। এই যে মাটির ব্যাংকগুলো রয়েছে আমরা শুরুর দিকে কয়েকদিন খুব ফেলতাম, তারপর 1 মাস 1.5 মাস 2 মাস পরে কিন্তু সেই আনন্দটা আস্তে আস্তে ফিকে হয়ে যেত এবং কোনো এক সময়ে টাকার প্রয়োজন হলে মাটিতে আছাড় দিয়ে কিন্তু এই ব্যাংকগুলো ভেঙে ফেলতাম। এই স্মৃতিগুলো রয়েছে কিন্তু আমাদের এই ব্যাংকগুলোর সাথে। এই মেলার অপরিহার্য যে অনুষঙ্গ যে মাটির ব্যাংক, সেগুলো কিন্তু মাটির শুধু ব্যাংক না, মাটির পাখি, মাটির বাঘ, হরিণ এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখেন যে কাঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দাদু কাঠা না? কাঠা, এই যে ছোট ছোট কাঠা, এইগুলোতে কিন্তু আমরা ছোটবেলায় কত যে মুড়ি খাইছি, মানে পাটালি গুড় আর বাড়িতে ভাজা মুসমুসে মুড়ি। এই যে কাঠা রয়েছে, এই কাঠাতে কিন্তু তেল দিয়ে মেখে দিয়েছে আমাদের মা কর্তারা, তাদের হাতে কিন্তু আমরা খেয়েছি। কিন্তু কালের বিবর্তনে এগুলো কিন্তু একদমই হারিয়ে গিয়েছে। এখন প্লাস্টিক এবং সিলভার স্টিল সেইগুলো দখল করেছে। কিন্তু এই হাটে দেখুন, কিন্তু এই মেলাতে দেখেন এখনও সেই 1000 বছরের যে ঐতিহ্য সেটা কিন্তু এনারা ধরে রাখছে। বেতের তৈরি যে কাঠা সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এই যে কাঠা বিক্রি হচ্ছে এখানে, এই যে এখানে কাঠা বিক্রি হচ্ছে, এই যে এই পাশে দেখেন সারি সারি বেঁধে দোকানপাট বসেছে, এই যে মাটির তৈরি কিন্তু কাঠা এখানে বিক্রি হচ্ছে। ভিউয়ার্স, এই মেলার পরিধি এতই বড় যে আসলে সঠিকভাবে আপনি ঘুরতে গেলে 2-1 ঘন্টা লেগে যাবে। এক একটা জায়গায় কিন্তু এক একটা দোকানপাট, এক একটা খাবারের জায়গা, কোথাও খেলনার দোকান, কোথাও মিষ্টির দোকান, কোথাও আবার দুপুরের খাবারের হোটেল, এইগুলো রয়েছে। যেমন আমি এখন যে জায়গাতে রয়েছি, এটা কিন্তু যে পাশ দিয়ে দেখেন, এটা যারা মেলাতে দোকানপাট আনছে বা দূর দূরান্ত থেকে যারা আসছে, দুপুর সময় তাদের কিন্তু খাবারের যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে করা হয়েছে। যেমন কোথাও সাদা ভাত হচ্ছে হোটেলে, মাছ, মাংস, ডিম, আবার কোথাও প্লেন সাদা রুটি, ডিম ভাজি, বুটের ডাল, এগুলো দিয়ে কিন্তু খাওয়ানো হচ্ছে। এই যে দেখেন তেমনই একটা ছোট্ট পরিসরে কিন্তু একটা দোকান এখানে আসছে, এখানে কিন্তু রুটি ভাজা হচ্ছে। আর এই যে দুপুরে কিন্তু যে দোকানপাট যারা রয়েছে এবং মেলার দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া গ্রহণ করতেছে। ভাইজান, আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা মালকুর থেকে। মালকুর থেকে? হ্যাঁ। এই যে হাতে দুটা টোপলা দেখতেছি, এগুলা কি আসলে? এটা ভাত পাক করে কেন? পাক করে খেলেন? এটা কি আপনাদের পরিবারের লোকজন? হ্যাঁ, পরিবারের লোকজন সবাই। মেলাতে আসছেন, এখানে এসে রান্না বান্না করলেন? কি এটা কি ঐতিহ্য নাকি? ঐতিহ্য, হ্যাঁ? ঐতিহ্য। কতদিন থেকে ঐতিহ্য এটা এটা? 3-4 বছর তো খাই। তাই? দাদার আমল তো চলছে। আচ্ছা, রান্নার কি জায়গা আছে? হ্যাঁ, আছে আছে আছে। কি রান্না করলেন আজকে? এটা খাসির মাংস। খাসির মাংস হ্যাঁ। রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ, কেনাকাটা মেলাতে করলাম। কেনাকাটাও হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে এইগুলাকে নাতিপুতি নাকি? এর সরপল সব বাচ্চা কাচ্চা নাতিপুতি সবাইকে নিয়ে হ্যাঁ, পরিবার নিয়ে আসছিলেন? হ্যাঁ। কেমন লাগলো? ভালো, খুব ভালো লাগলো। আচ্ছা, যাক, আপনাদেরকে দেখে যে এই যে ঐতিহ্যটা ধরে রাখছেন, হ্যাঁ। এটা খুবই খুশি হলাম, এটা অনেক খুব ভালো কিছু। লাগলো। হ্যাঁ। এই যে দেখেন, আমি এখন যেখানে যাচ্ছি এখানে কিন্তু মিষ্টির দোকান রয়েছে। গ্রাম বাংলার ভাষায় যেটা বলে এটা হচ্ছে মিষ্টি পট্টি। দেখেন হরেক রকমের মিষ্টি কিন্তু এখানে রয়েছে। এই যে বিশেষ করে মেলার অনুষঙ্গ কিন্তু জিলাপি, জিলাপি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দাদা, জিলাপি কত করে? 120 টাকা কেজি। এই যে দেখেন মিষ্টি, সাদা মিষ্টি। সাদা মিষ্টি কত করে? 220। সাদাটার দাম বেশি নাকি? এই যে দেখেন অনেক মিষ্টি। দেখেন এই যে এটা শাঁসের মিষ্টি, কিন্তু হাতি, ঘোড়া, তারপর অন্যান্য যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু। এই যে বিভিন্ন ধরনের মিষ্টি দেখেন, সাদা মিষ্টি, লাল মিষ্টি, কালো মিষ্টি, তারপরে গুড়ের জিলাপি, চিনের জিলাপি, এইগুলোতে কিন্তু ভরা। দেখেন কি ভিড় পড়ছে দোকানে দোকানে, দেখেন মানুষ কিনতেছেও সেই জিলাপি না? হ্যাঁ। আপনাদের জিলাপি একটু আলাদা দেখতেছি, কারণ কি? আমাদের জিলাপি আমরা কালীগঞ্জ 12 মাস হাট করি। হ্যাঁ। ওখানে আমরা মাসকালাইয়েরও জিলাপি বেশি, ভাজি 200 টাকা কেজি বেশি। আচ্ছা আর এগুলো জিলাপি ওই বাজারে 150 টাকা কেজি বেশি। আচ্ছা। এর ভিতরে আমার মশলা দেওয়া আছে, কালি জিরে দেওয়া আছে, হ্যাঁ। তারপরে এলাচ দেওয়া আছে। আচ্ছা। এগুলো দিছি, এই জন্য আমার এই জিলাপিটা উন্নত ধরনের এবং বাজারের থেকে আমি 10 টাকা কেজিকে বেশি বেশি। ও মানে আপনার জিলাপিতে একটু মশলা বেশি না? হ্যাঁ, মশলা আছে। সচরাচর এলাচ বা কালো জিরা এগুলো তো জিলাপিতে বেশি দেয় না। না, আমাদের মধ্যে দেওয়া আছে। এই যে দেখেন গামলার ভিতর দেখেন আপনি। হ্যাঁ, তো এই যে এটা এটা হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা না? হ্যাঁ। আচ্ছা, ওই যে দেখেন এখানে। কালি জিরে। তাহলে আপনি কত করে বেচতেছেন? আমি বিক্রি করছি এটা 140 টাকা কেজি। 140 টাকা কেজি। আর বাজারে তো দেখলাম 120 টাকা কেজি। তার মানে আপনারটা একটু আলাদা। হ্যাঁ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি এখন একটু কমই হচ্ছে, হয়তো আগাবেলা একটু বেশি হচ্ছে, হ্যাঁ। এই বেলা একটু কম হচ্ছে, আবার আসর পরে একটু বেশি হবে। বেশি হবে না? আচ্ছা, তার মানে সব শেষে আজকে
কালকেই তো সকালে লাগাইছেন না আজকে সকাল থেকে লাগাইছেন? আজকে সকালে। আজকে সকাল থেকে। হ্যাঁ। তার মানে কতটুকু আইডিয়া যে বিক্রি হবে, কয় মন? ওই আমার মোটামুটি এস্টিমেট মন 3 জিলাপি বিক্রি হবে। 3 মনের মতো জিলাপি হবে না? তাতে তো ভালো, খারাপ কি? ওই না আরো বেচা কিনা বেশি হয়, কিন্তু এবছর দোকানের পরিমাণ বেশি। ও বেশি দোকান আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মারেন বাড়ি, মারেন 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 মারেন, এই মারেন, এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি। এই যে দেখেন জিলাপির জন্য কিন্তু এগুলো প্রস্তুত করা হচ্ছে। দাদা মিষ্টি তো দেখতেছি অনেক আপনার দোকানে। হ্যাঁ? কয় প্রকারের মিষ্টি আনছেন? এটি 1 2 3 4 আর আপনার আছে 4 8। হ্যাঁ, মেলার মধ্যে বড় দোকান নাকি আপনার? হ্যাঁ? বিক্রি কেমন করতেছেন? বিক্রি সেই বিক্রি কেমন করে লোক কম। গোল্লা দেখতেছি আমাদের দিকে চেয়ে চেয়ে আছে, কি খুব সুস্বাদু নাকি? কাজ করে সেই গোল্লা এটা। তাই তো দেখতেছি, এই যে দেখেন গরম গরম সব মিষ্টি। ওই যে ওই পাশে জিলাপি ভাজা হচ্ছে, আর এই পাশে কিন্তু একদম মিষ্টি, সাদা মিষ্টি, কালো মিষ্টি, লাল মিষ্টি, লম্বা মিষ্টি, পেরা মিষ্টি, জিলাপি, এটাকে ভরা মিষ্টি, মিষ্টি ভরা। এটা কি জিলাপি? এটা কিসমত জিলাপি। ও ইয়া জিলাপি নাই, মৌসুমী জিলাপি, শাবনূর জিলাপি। আপনার কবল কাজ করিচ্ছে মামা, একটু না ও লেটে হবে। ওই যে ওইদিকে বললো একজন, না। ওইদিকে বললো রাজ্জাক জিলাপি, আলমগীর জিলাপি বলে আছে। আমরা এই নায়ক টায়ক ওগুলো আমরা পছন্দ করি না। নাই না? এই জন্য আমরা নিজেই নায়ক। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এক একটা দোকান আর এক একটা আইটেম দেখলে আপনার মনে হবে যে আপনি মনে হয় যে 100 বছর আগে গ্রাম বাংলার বুকে হারিয়ে গিয়েছেন এইরকম। এই যে দেখেন দইয়ের কিন্তু খাবলা বলে অনেকে, দইয়ের ডুঙ্গি বলে অনেকে, দইয়ের সরা বলে। দেখেন এই যে দই, কি সুন্দর সুন্দর দই কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে ছোট দই, বড় দই, পাশেই রয়েছে এই যে কালো জাম, সাদা মিষ্টি, হরেক রকমের মিষ্টি, দই মিষ্টিতে কিন্তু এই দোকানগুলো ভরপুর করে রাখা হয়েছে। কাস্টমারও কিন্তু নিচ্ছে এখানে। এই যে দেখেন, কি সুন্দর কালার। গরম পড়ে গেছে, খেজুরের লালি এখনো হচ্ছে আগের আগের। আর এটা এই যে আহা কি সুন্দর লালি। এটা তালের না? তালের। আচ্ছা তালেরটা কত করে, খেজুরেরটা কত করে? এটা 120 আর এটা 140। খেজুরের তালেরটার দাম বেশি, খেজুরেরটার দাম কম। ওরে বিক্রি হচ্ছে বাবা? হ্যাঁ, ওরে সর্বনাশ। কোথা থেকে আসছেন আপনি? এইখান থেকে আসছেন না? মেলা তো আজকে শেষ। এই যে দেখেন জিলাপি, মিষ্টি, এইগুলো কিন্তু এখানে হারে ঠারে সাজানো আছে, এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এইগুলো দেখতেছি একটু ছোট ছোট আর হচ্ছে রসগোল্লা। রসগোল্লা না? আচ্ছা, রসগোল্লা এটা কত করে বিক্রি করতেছেন? দামে কম আছে, দাম 150 টাকা কেজি। হ্যাঁ, আর শুকনো নিলে 180 টাকা কেজি। আচ্ছা। ওই জিলাপি 120 টাকা কেজি। দেখতে তো খুবই সুন্দর লাগতেছে গো। একবারে একের মাল। একের মাল না? একদম একের মাল। হ্যাঁ? মধু মধু। একের মাল, একের মাল। একের মাল মধু। এই যে দেখেন একের মাল মাল। ভালো, সিঙ্গারা সব চুকা একের। আর দেখেন দেখতে রসে, পালা। এটা হচ্ছে রসগোল্লা, রসে হ্যাঁ, কিন্তু ফেটে ফেটে রসগোল্লা। যাচ্ছে। এটা রসগোল্লা, ওটা শুকনা গোল্লা। আর আবার এটা কি? এটা হচ্ছে আপনার ওই কালো জাম। কালো জাম। কালো জাম না? এটা জিলাপি কত করে বেচতেছেন আপনি? জিলাপির দাম কম আছে, 120 টাকা কেজি। 120 টাকা কেজি। হ্যাঁ, জিলাপি 2-3 দিন ধুয়ে খাইতে পারবেন, খুব মচমচা মরমরা জিলাপি। ব্যবসা পাতি কেমন হচ্ছে ভাই? আপনার মিষ্টি বাজারের মধ্যে যত মিষ্টি দেখছি, তার মধ্যে আপনার এই সবার রসগোল্লা থেকে ছোট মিষ্টি সবচেয়ে আমারটা। সেরা দেখতেছি এবং ভালো লাগতেছে দেখতে। এই মেলার মধ্যে আমার মতো মিষ্টি কোনো শালা কাছেই নাই, কারণ ওরা সব বড় বড় বানাচ্ছে, আমি বানাচ্ছি ছোট ছোট। ছোট ছোট, হ্যাঁ। সত্যি কথাই বলছি, আপনার মতো মিষ্টি হবে না। আমার মতো মিষ্টি ছোট মিষ্টি কারণ নাই। অনেকে আছে অল্প করে খায়, অর্ধেক খায়, কিন্তু হ্যাঁ। আপনারটা একটা খাবে। আমারটা খাইলেই গিলে ফেলাবি গোটাই, মুখে দিলেই এই গোটাই গিলে খাবি। দেখেন কি মেলার দোকানপাট।